লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের গোটগাঁও উদগ্রাম রাধিকাপুর এলাকার কয়েকশো বিঘা জমি জলমগ্ন। ফলে চরম সমস্যায় পড়েছে সীমান্তবর্তী এলাকার কৃষকেরা। গ্রামবাসীদের অভিযোগ, সীমান্তবর্তী এলাকা হওয়ায় সীমান্ত এলাকায় বেশ কয়েকটি কালভার্ট রয়েছে, যেগুলি দিয়ে জল পারাপার হয় বর্ষার সময়, কিন্তু গরমের সময়ে নিরাপত্তার জন্য কালভার্টগুলির মুখ আটকে দেওয়া হয়েছে বিএসএফ এর তরফ থেকে। এদিকে কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, ফলে বৃষ্টির জল জমে জলমগ্ন হয়ে পড়েছে কয়েকশো বিঘা জমি। ফলে চরম সমস্যায় পড়েছে কৃষকেরা। কৃষিকাজের ক্ষেত্রে গ্রামবাসীরা বিএসএফ দের বারবার জানালেও কোনো সমস্যার সমাধান না হওয়ায় প্রশাসনের দ্বারস্থ হয় এলাকার কৃষকেরা। ব্লক প্রশাসন ও জনপ্রতিনিধিরা বিএসএফ এর সাথে আলোচনা করে শনিবার দুটি কালভার্টের মুখ খুলে দেওয়া হয়। ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এলাকায় কৃষকদের। এই বিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বলেন, কৃষকদের কাছ থেকে অভিযোগ আসে সীমান্ত এলাকার কালভার্ট বন্ধ থাকায় তাদের কৃষি জমি জলমগ্ন হয়ে আছে। ব্লক প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা বিএসএফ এর সাথে আলোচনা করে কৃষকদের সুবিধার্থে দুটি কালভার্ট খুলে দেওয়া হলো। এর ফলে জমা জল কালভার্ট দিয়ে ধীরে ধীরে বেরিয়ে কাঁটাতারের ওপার দিয়ে টাঙ্গন নদীতে গিয়ে মিশবে। জামালউদ্দিন নাম। এই গ্রামটা গোটগ্রাম। আমাদের জল পাস হলে চাষ করতে পারবো। জল কিভাবে জমলো? কিভাবে বন্ধ করানো? বর্ষার জল। বর্ষার জল? হ্যাঁ। বর্ষার জলটা বের হচ্ছে না? না। কেন? রাস্তা বন্ধ করে দিয়েছে বিএসএফ। কেন বিএসএফ কেন বন্ধ করলো? বিএসএফ এর চোরাচালান পার হবে, আচ্ছা, ওই জন্যই বন্ধ করে দিয়েছে। বর্ডার এলাকা? হ্যাঁ, বর্ডার এলাকা। এখানে কতখানি জমি এরকম জলে প্লাবিত হয়েছে? 2000 বিঘা হবে। তাহলে সমস্যা হচ্ছে আপনাদের কিসের এখন? এই তো হাত চাষ করতে পারতেছি না। তো স্থানীয় প্রশাসনকে জানাননি আপনারা? প্রশাসন আমাদেরকে কি করবে? যে বিএসএফ এর সাথে আলোচনা করে জলটা বার করার ব্যবস্থা? কোনো লোক কথা শুনে না। শুনতেছে না? না। তো এই যে জল না জমাতে তো আমাদের তো ক্ষতি হবে তো। হ্যাঁ। জমিতে এখন কি কি ফসল রয়েছে? এখন ফসল নাই, ফসল যা আছে অল্প স্বল্প পাট আছে। আর ধান লাগাবো, ধান লাগাই দিতাম, জলের জন্যই পারতেছি না। জল আটকা দিল ফট করে 4-5 মাস ধরে কাজ চললো, একদম রাস্তা ব্লক করে দিছে তো ঢালাই করে। হ্যাঁ, কালভার্টটাতে কি রেলের উপরে কালভার্ট ছিল। কালভার্টটাকে আটকে রাখছিল? হ্যাঁ। শোনা গেল বলে আজকে আবার খুলে দিয়েছে নাকি? খুলে দেয় নাই, ওগুলা খোলানো মন গড়ানো। জল ছেড়ে পাস হচ্ছে না? না, হবে না। গ্রিল লাগাই দিছে তো দুই পাশেই, বাংলাদেশের পাকেও লাগাই দিছে, কিন্তু আমাদের এই জায়গা 200 মিটার আমাদেরই আছে পূর্ব দিকে, আর পশ্চিম দিকে তো আমাদেরই। দুপাশে গ্রিল লাগাই দিছে, যেটাতে মেন জল যাবে। জল অল্প পরিমাণ যাবে? অল্প না, 1 इंची फाक। कौन कौन खेती होता है यहाँ पर? धान, पाट, गेहूँ सब होता है, सरसों। খুব সমস্যা পড়ছে। হ্যাঁ। আমার নাম মুজাফফর হোসেন। কি সমস্যা আপনাদের এলাকায়? আমাদের সমস্যা হচ্ছে জল জমে যাচ্ছে, বর্ষার জল, সামনে তো বর্ষা, নদীর থেকে যদি প্লাবন হয়ে জল আসে তাহলে তো আমাদের বাড়িঘরও ভেঙে যাবে, চাষবাস তো করতেই পারতেছি না। জলটা পাস হচ্ছে না? না, জল পাস হওয়ার ব্যবস্থা নেই, যেটা ব্যবস্থা আছে সেখানে গ্রিল লাগাই দিছে, কারা গ্রিল লাগাইছে? সেটা বিএসএফ এ লাগাই দিছে। এটা কি বর্ডার এলাকা? বর্ডার এলাকার মধ্যে পড়ে এটা। কোন নদীর জল? কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের চাষবাস করতে পারছি না, ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে পারতেছি না, প্লাবন হয়ে আছে আমাদের মাঠ, গোটা মাঠ। কতদিন ধরে এটা হয়েছে? এটা মোটামুটি 5 দিন ধরে আছে। তো বিএসএফ এর সাথে কোনো প্রশাসনের সঙ্গে আলোচনা হচ্ছে? বিএসএফ এর সঙ্গে আলোচনা হয়েছিল, বিএসএফ বলছে খুলে দিব, কখনো বলছে এইভাবেই থাক, কোনো মানে পাচ্ছি না এটার রেজাল্ট। কালভার্টগুলো আটকে রাখছে নাকি? হ্যাঁ, কালভার্টগুলো আটকে রাখছে। জল যে আটকে আছে, জল কি তাহলে একদমই যাচ্ছে না? জল একদমই যাচ্ছিল না, আজকে একটুকু খুলে দিছে, যেটা দিয়ে আমাদের যেটুকু জল আছে সেটা 10 দিনও এই জলটা পাস হবে না। এই জমিতে কি কি ফসল করেন আপনারা? আমরা এই জমিতে পাট, গম, ধান এইসব চাষ করি। তো এই যে এখন জমিতে কি ফসল রয়েছে? এখন জমিতে আপাতত ফসল আছে পাট, এখন আবার ধান চাষ করতে পারতেছেন। এই জলটা কয়দিনের ধরে বৃষ্টিতে জমলো এটা মোটামুটি 2 দিনের বৃষ্টিতে জমে গেছে। বৃষ্টির জল? নদীর কোনো জল না, নদীর জল না, এটা বৃষ্টির জল। কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যেন ওটা জলটা পাস করার কোনো ব্যবস্থা করা হয়। পাস করতে গেলে কি করতে হবে? পাস করতে গেলে কালভার্টে ওই যে গ্রিলগুলো খুলে দিতে হবে, সামনে মাটি আছে, পাথর আছে, যেগুলা মানে সরাই দিতে হবে। এটা কি সম্ভব? এটা হবে কি সম্ভব করা যাবে? যেটা বর্ডার সংক্রান্ত এলাকা, আপনাদের মতে কি বলে? এখন আমরা প্রশাসনকে জানাইছি, যদি না করে তাহলে আমরা ডিএম এর কাছে যাব, বিডিওর কাছে যাব। আমাদের কালিয়াগঞ্জ ব্লকের একটা রাধিকাপুর পঞ্চায়েত আছে, যেটা একদম বর্ডার সংলগ্ন। বর্ডারে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে আমরা এবারই প্রথম দেখলাম যে রাস্তার যে আন্ডারপাস কিছু কালভার্ট আছে, সেই কালভার্টগুলোতে খরার সময় বিএসএফ তাদের বিশেষ কোনো অসুবিধার কারণে হয়তো সেগুলোকে বন্ধ করে দিয়েছে।
বন্ধ করে দেওয়ার ফলে আমাদের গোটগা, তারপর উদগ্রাম, তারপর হচ্ছে মালজুম ইত্যাদি বিস্তীর্ণ এরিয়ার জল যে কালভার্টগুলো দিয়ে পাস হতো আর কি, নর্মালি সেগুলো সবগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে পুরো জল স্ট্যাক হয়ে যায়। প্রায় 700-800 বিঘা জায়গার জমিতে বৃষ্টির জলটা জমে যায়, যেগুলো বীজতলা তৈরি করেছে কৃষকরা, সেগুলো নষ্ট হয়ে গেছে। কৃষির মরশুম চলছে, ধান লাগাতে হবে, মেলা অনেক জল জমে আছে। তো গতকাল থেকে 3 দিন থেকেই কৃষকরা বিএসএফদের সাথে কথা বলছে, কিছুতেই কোনো সুরাহা হচ্ছিল না। শেষ পর্যন্ত আজকে আমার প্রশাসনিক সর্বোচ্চ যারা আছেন, আমার ডিএম স্যার, এসডিও স্যার, ওনাদের সাথে কথা বলা হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত বিএসএফের যে ক্যাম্প রয়েছে, ওনাদের এরিয়া যে দায়িত্বে আছেন, ওনার সাথে বসে শেষ পর্যন্ত সমাধান হয়েছে এবং গ্রামের মানুষ দিয়ে আমরা সবাই মিলে এই কালভার্টগুলোকে পরিষ্কার করে জল যাওয়ার ব্যবস্থা করেছি। একদম মানে যদি এইটা না আমরা করতে পারতাম আর কি, আর বা বিএসএফও যদি আমাদের এই জায়গায় সহযোগিতা না করতো, ধরুন ওদের জায়গায় যদি একেবারে অনড় থাকতো, তাহলে হয়তো যে কৃষকগুলো ছিল ওদের আত্মহত্যা করা ছাড়া কোনো রাস্তা ছিল না, কারণ সমস্ত জমি জায়গায় ওদের ওই জায়গাগুলোতেই পড়ে আছে। আর আপনারা নিজে গেলেও দেখতে পাবেন বা দেখেছেন হয়তো যে কতটা করে জল জমে আছে। ক্রমাগত বৃষ্টি হচ্ছে, আগামীতে হয়তো আরও বেশি বৃষ্টি হবে। তো নর্মালি যে প্রান্তিক কৃষকগুলো আছে যারা ওই জমিগুলোর উপর নির্ভরশীল হয়ে বসবাস করছিল, তাদের কোথাও কোনো আর রাস্তা ছিল না যাওয়ার। সেগুলো কালভার্ট তো অনেকগুলোই আছে, মূলত সব কালভার্ট দিয়ে জল পাস হয় না, বাংলাদেশের দিকে জলটা ঢুকে না। আমাদের 2টা বা 3টে কালভার্ট আছে যেগুলোতে প্রচুর পরিমাণ জল জমে বাংলাদেশের দিকে জলটা চলে যায় এবং পরে আবার টাঙ্গনেই নেমে যায়। তো এরকম মূলত 2টা কালভার্টকে পরিষ্কার করা হয়েছে আজকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।